আর যদি না মানেন তাহলে আপনার খালি গুনাহ গুনাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রোজার মাঝে তুমি কি ভাই জানো না রে, এই রোজার মাস পবিত্র দিন তোমরা কি আর বুঝো না রে। অনেক যুবক যুবক ভাইয়েরা আছে সারাদিন কষ্ট করে রোজা থাকে, রোজা থাকার পরে যখন ইফতারের টাইম হয়, ইফতার করার সাথে সাথে দেখবেন গাজার আড্ডায় যে বসে থাকবে, রাত হলে মোবাইলে খারাপ খারাপ ভিডিও দেখবে। রোজা কি হয়? সে ভাইদেরকে বলছি যে দোস্ত, 11 মাস কোথায় না ভুল কাজ করেছ, এই একটা মাস রোজা করো, রোজা করার পরে কোনো ভুল যদি না করো তাহলে এই দুনিয়ায় থেকে তুমি ভালোভাবে যাইতে পারবা। আর যদি দুনিয়াতে অনেক পাপ গুনাহ করো তাহলে এমন একটা আল্লাহ শাস্তি দিবে, সেই শাস্তিটা নাকি আমিও বলতে পারি না আর আপনাদেরকে বলতেও পারবো না। যদি শুনেন আপনারা তাহলে সোলের পশম ডাইরেক্ট খাড়া হয়ে উঠবে। হায়রে ভাই, এই দুনিয়াতে যদি বাঁচে থাকতে হয় তাহলে বহুত নিয়ম কানুন মানতে হবে, যেগুলা আল্লাহ দেওয়া কোরআন, কোরআনের হার একটা পাতায় এমন একটা বস্তু লেখা আছে যে যদি আপনারা ভালো করে শুনেন আর যদি ভালো করে পড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনারা হার একটা পাতাতে এমন একটা সৃষ্টি নিয়ম মানা পাবেন যে সেই মানাটা আপনাদেরকে মানতে হবে। আর যদি না মানেন তাহলে আপনার খালি গুনাহ গুনাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হুজুর ভাই বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকেন না কেন এই রোজার মাসটা রোজা থাকার চেষ্টা করবেন, সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার মনটাতে খালি জান্নাত দিয়ে যাবে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রোজার মাঝে তুমি কি ভাই জানো না রে, এই রোজার মাস পবিত্র দিন তোমরা কি আর বুঝো না রে। অনেক যুবক যুবক ভাইয়েরা আছে সারাদিন কষ্ট করে রোজা থাকে, রোজা থাকার পরে যখন ইফতারের টাইম হয়, ইফতার করার সাথে সাথে দেখবেন গাজার আড্ডায় যে বসে থাকবে, রাত হলে মোবাইলে খারাপ খারাপ ভিডিও দেখবে। রোজা কি হয়? সে ভাইদেরকে বলছি যে দোস্ত, 11 মাস কোথায় না ভুল কাজ করেছ, এই একটা মাস রোজা করো, রোজা করার পরে কোনো ভুল যদি না করো তাহলে এই দুনিয়ায় থেকে তুমি ভালোভাবে যাইতে পারবা। আর যদি দুনিয়াতে অনেক পাপ গুনাহ করো তাহলে এমন একটা আল্লাহ শাস্তি দিবে, সেই শাস্তিটা নাকি আমিও বলতে পারি না আর আপনাদেরকে বলতেও পারবো না।